এর শরীরে রয়েছে এক প্রাকৃতিক বর্ম যা তাকে মারাত্মক বিষধর গোখরার নিউরোটক্সিন থেকেও অনেকাংশে রক্ষা করে। এটি কোনো জাদু নয়, বরং লক্ষ লক্ষ বছরের বিবর্তনে শানিত হওয়া এক নিখুঁত জৈব প্রকৌশল। আজ আমরা আমাদের গ্রামগঞ্জের অতি পরিচিত এই বিদ্যুৎ গতিসম্পন্ন শিকারীর সেই সব অজানা দিক উন্মোচন করব যা তার সাপ শিকারের কিংবদন্তির পেছনের বিজ্ঞানকে তুলে ধরে। এর বৈজ্ঞানিক নাম উর্ভা এডওয়ার্ডজি। গণ উর্ভা এশিয়ার বেজিদের একটি গোষ্ঠীকে বোঝায়, আর প্রজাতি নাম এডওয়ার্ডজি ব্রিটিশ প্রকৃতিবিদ জর্জ এডওয়ার্ডসের সম্মানে রাখা হয়েছে। এরা আমাদের দেশের একজন অত্যন্ত সুলভ এবং অভিযোজন সক্ষম আবাসিক প্রাণী, যাদের খোলা মাঠ, ঝোপঝাড়, কৃষিজমি এবং এমনকি মানব বসতির আশেপাশেও স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে দেখা যায়। বেজির সাপ শিকারের ক্ষমতার মূল রহস্য লুকিয়ে আছে দুটি জিনিসে: অবিশ্বাস্য গতি এবং এক অনন্য শারীরিক প্রতিরোধ ক্ষমতায়। এদের অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর বা অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর নামক স্নায়ুকোষের একটি অংশের গঠন সামান্য পরিবর্তিত, যার ফলে গোখরা সাপের মারাত্মক নিউরোটক্সিন এদের স্নায়ুতন্ত্রকে সহজে অকেজো করতে পারে না। তবে এরা পুরোপুরি বিষ প্রতিরোধী নয়, তাই এরা শুধুমাত্র শারীরিক ক্ষমতার উপর নির্ভর না করে তাদের বিদ্যুৎ গতি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করে সাপের ছোবলকে বারবার এড়িয়ে যায় এবং সুযোগ বুঝে সাপের মাথার পেছনে এক মারাত্মক কামড় বসিয়ে দেয়। এরা আমাদের বাস্তুতন্ত্রের এক অপরিহার্য প্রহরী এবং কৃষকের নীরব বন্ধু। এদের প্রধান খাদ্যই হল ইঁদুর এবং সাপ, যা আমাদের ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও এরা পোকামাকড়, কাঁকড়া বিছে, পাখির ডিম এবং ছোট প্রাণীও শিকার করে। একটি বেজি তার এলাকায় ইঁদুর এবং সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে আমাদের কৃষি ব্যবস্থায় এবং জনস্বাস্থ্যে যে নীরব অবদান রাখে তার কোনো আর্থিক পরিমাপ হয় না। বিশ্বব্যাপী এদের বিশাল বিচরণ ক্ষেত্র এবং অভিযোজন ক্ষমতার কারণে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN এদের লিস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত হিসাবে তালিকাভুক্ত করেছে। তবে বাংলাদেশে অজ্ঞানতা, কুসংস্কার এবং রাস্তা পারাপারের সময় প্রায়শই এরা দুর্ঘটনার শিকার হয়। আমাদের এই বিদ্যুৎ গতিসম্পন্ন বন্ধুর প্রতি ভয়কে জ্ঞানে এবং অজ্ঞানতাকে শ্রদ্ধায় রূপান্তরিত করার এই যাত্রায় আমাদের সঙ্গী হতে ঘড়িয়ান বাংলা ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে বেজি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতে সাহায্য করুন এবং কমেন্ট বক্সে এই প্রাণীটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা ও ভাবনা জানিয়ে আমাদের আলোচনায় অংশগ্রহণ করুন।